১ নং চরমটুয়ার ৩ নং ওয়ার্ড মোনারখিলে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ নং চরমটুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনের পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের মনারখিল বাগে সালেহ পীর মোসলেহ উদ্দিন দাখিল মাদ্রাসার মাঠে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খুরশিদ আলম এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল স্যার, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী শিহাব। এই সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম শুভ, সিনিয়র সহসভাপতি মাস্টার আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আকবর সানু ভুঁইয়া, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নূর নবী, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন, যুব দলের আহ্বায়ক শাহাবুদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মওদুদুর রহমান কোচি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন ভুঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সোহেল ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীগণ। প্রস্তুতি সভায় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা যেহেতু বিগত 15 বছর 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, তাহলে আমাদের এই অভিমান ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী 26 সালের ফেব্রুয়ারি নির্বাচন আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা আমাদের সমস্ত মা বোনদের নিকট আগামী রাষ্ট্র বিনির্মাণের তারেক রহমানের 31 দফার ওনাদের কাছে পৌঁছে দিতে হবে এবং ওনাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। সামনে 2026-এর ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আমরা মানুষের ভালোবাসা অর্জন করব, প্রথমে এটাই। দ্বিতীয় হলো বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে বুঝাইতে হবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আজকে আমাদের এই 3 নং ওয়ার্ডের মতবিনিময় সভায় আমরা আশা করছি এই ওয়ার্ডের লোকেরা আমাদেরকে বলবে কিভাবে আমরা আগামী নির্বাচনে এই 3 নং ওয়ার্ডে অধিক ভোটে বিএনপি ধানের শীষ মার্কা জয়লাভ করতে পারে। প্রতিদিন আমরাই বলি, আসলে প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দরা বলতে হবে যে আমাদের এই সমস্যা আছে, এই সমস্যা যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের ধানের শীষের ভোট বাড়ি যাবে। আমরা যারা নেতৃত্ব দিই, প্রথমত আমাদের নেতৃত্বের কারণে কারো মনে কষ্ট গেছে কিনা, কোনো ভোটারের মনে কষ্ট গেছে কিনা, আগে আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে। যদি আমার নেতৃত্বের কারণে, আমার আচরণের কারণে আমার এলাকায় কোনো ভোটারের মনে কষ্ট যায় থাকে, আমি অনুরোধ করব আগে আমি যে ভোটারের মনে কষ্ট গেছে আমি তাকে ধরবো। বিগত 17টি বছর আমাদের এলাকা সহ পুরো বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের যে নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচার, হামলা মামলা চালিয়ে গেছে, আমরা আসলে এগুলা ভুলি নাই এবং আমরা ভুলবো না। এই অত্যাচার, হামলা মামলার কথা মনে ভেবে আমাদেরকে আগামী দিনে প্রতিশোধমূলক ব্যালেটের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বাংলাদেশের জন্য একমাত্র গ্রহণযোগ্য এবং অনুপ্রাণিত একমাত্র দলই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ধানের শীষ প্রতীক। দীর্ঘ 17 বছর পর আমরা এই খোলা মাঠে বসে আলোচনা করতে পারছি। 2008 সালেও আমরা আলোচনা করতাম, এই খোলা মাঠে পারি নাই। আমরা ডাক্তার আলিয়াদর সাহেবের মাদ্রাসার ভিতরে বসছি, কেউ আসে ডরে, কেউ আসে না, কেউ বসে না, এই অবস্থাতে। তো আমি বলবো আমাদের অতীতের যে সমস্ত মান অভিমান বা চলার পথে ভুল ভ্রান্তি আছে এগুলো আমরা সমন্বয় করে আমাদের সহযোগিতা প্লাস আমাদের স্যারের নির্দেশনা অনুযায়ী যেভাবে কাজ করলে আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে জয়লাভ করতে পারি, এই মত আপনাদের কাছ থেকে আমরা
চেয়েছিলাম। তো অনেকেই মত প্রকাশ করছেন, এরপরও যদি আরো কারো কিছু বলার থাকে স্যার বরাবর আপনারা অ্যাপ্লাই করবেন, আমরা ইনশাল্লাহ সময় দিব। আমরা ইনশাল্লাহ আমরা এটাই কামনা করি, ইনশাল্লাহ এই কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয় করবো ইনশাল্লাহ। আর এই ফেসিবাদী সরকার নাই ব্যান রাইট ভোট কাটার জন্য। আপনারা কি বলেন? আমরা ইনশাল্লাহ এই কেন্দ্রে প্রচুর ভোটিং ভাবে আমরা ভোট কালেকশন করব এবং কারোর সাথে আমরা আমাদের দ্বিমত নাই। এই 3 নম্বর ওয়ার্ডে আমরা জানি যে আমরা আল্লাহর রহমতে আমরা এখানে উইন করব। আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচন আমাদের 3 নম্বর ওয়ার্ডটা স্বঘোষিত একটা বিএনপির ওয়ার্ড। এই ওয়ার্ডটার আওয়ামী ফ্যাসিবাদের কিছু লোকজন আছে, ওরা বেশি না, অল্প সংখ্যক লোকজন। তা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে আমরা যদি কাজ করি, যদি 2008 সালে আমরা এই কেন্দ্র থেকে 290 ভোটে জয়লাভ করতে পারি, তাহলে 2026 সালে আমাদের টার্গেট থাকতে হবে এই কেন্দ্র থেকে আমাদেরকে ন্যূনতম 1500 থেকে 2000 ভোটে জয়লাভ করতে হবে। পারবেন না আপনারা? আশা করি আমরা আগামী দিনেও এই কেন্দ্রে, অন্তত এই 4টা কেন্দ্রে, এই 4টা গ্রামের মানুষকে উদ্যত করে মহিলাদেরকে, মা বোনদেরকে নিয়ে আমরা একসাথে ভোট দিতে আসি বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? একটি কথা আছে, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। অমনি সারা জনম গেল, ছাইয়া কেউ দেখলো না। কথাটা বুঝছেন? মাকাল কি? আমাদের কেঁদা চিনি আমরা, কেঁদা। এই কেঁদারে শুদ্ধ ভাষা মাকাল, দেখতে কিন্তু খুব সুন্দর। আজকে একটা পার্টি এভাবে অনেক সুন্দর সুন্দর কথা বলে। আসলে কথা যত সুন্দর, তাদের ভিতর তত সুন্দর না। এখন আমাদের প্রতিদ্বন্দ্বী নাই, এই কথা ভেবে চুপচাপ ঘরে বসে থাকলে লাভ হবে না। আমরা আমাদের দলের জন্য, আমাদের প্রার্থীর জন্য, আমাদের দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে। পাড়া পাড়া মহল্লায় বাড়িয়ে বাড়ি গিয়ে মা বোনদেরকে আমরা বুঝাতে হবে যে আমাদের একমাত্র আশ্রয়স্থল, ভরসাস্থল হচ্ছে বিএনপি এবং বিএনপির মার্কা হচ্ছে ধানের শীষ। আমাদেরকে ধানের শীষ মার্কাকে জিতাতে হবে, জয়যুক্ত হবে, তাহলে আমরা আগামীর ভবিষ্যৎ আমাদের সমৃদ্ধ হবে।